الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الجليس الصالح خير من الوحدة والوحدة خير من جليس السوء أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক হাদিসে পাকের সহি বুঝ আমাদের সকলকে নসিব ফরমান। আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আল্লাহ পাককে রাজি খুশি করে বাঁচার, আল্লাহর উপর ঈমান রেখে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। পৃথিবী বিখ্যাত আরিফ বুজুর্গ ছিলেন, আলেম দ্বীন ছিলেন হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, যিনি মসনবী শরীফ লিখছেন। হযরত কাসেম নানুতুবি বলতেন, বিশ্বজনীন 3 কিতাব, কোরআন শরীফ, বুখারী শরীফ, মসনবী শরীফ। এবং বুজুর্গান দ্বীন বলেন যে ফার্সি ভাষায় আল্লাহ পাকের মহব্বতে লেখা এই কিতাব, কেউ যদি এই কিতাব পাঠ করে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তার অন্তরে আল্লাহর মহব্বত দান করবেন। এত বেশি উঁচু স্তরের মানুষের হাতের লেখা। তুরস্কের কুনিয়া নামক যে স্থান, যেখানে জালালউদ্দিন রুমি এই কবিতা লিখছেন, হযরতওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি সেই জায়গায় গেছেন। গিয়ে তিনি বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত ওই জায়গাটা এখনো নূরে আলোকিত হয়ে আছে। যারা এগুলো বুঝে না, বিশ্বাস করে না, কে কার সাথে যুদ্ধ করবে, তাওয়াজ্জুহ মানে না, ফয়েজ বরকত মানে না, এমনকি একজনের দোয়ায় আরেকজনের কি হয় সেটাও বিশ্বাস করে না। তাদের কাছে পৃথিবীর সব কিছুই সমান। কেউ কাউকে জোর করে বুঝাবার ক্ষমতা তো কারো নাই। আল্লাহ পাক যার মহাকল্যাণ চান, নবীজি ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, আল্লাহ পাক যার ভালো চান, অনেক ভালো চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। সে দ্বীন গভীরভাবে বুঝে। এমনও মানুষ আছে এই পৃথিবীতে ছিল, তাদের অনুসারীরা এখনো এই দুনিয়া আছে, যাদের কথা হলো কোরআনে পাক ওযুবিহীন স্পর্শ করা যায়। সারা পৃথিবীর আলেম ওলামারা বলেন, কোরআনে পাক পবিত্র কিতাব, ওযুবিহীন ধরা যাবে না। এখন আলেম না যারা, তারা ইসলামের এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তারা সিদ্ধান্ত, তারাও কিছু বলতে চায়। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে তো কোনো আলেম সেখানে তর্ক করতে যায় না, ইঞ্জিনিয়ার যায় না, ব্যবসায়ীরা যায় না, এটা চিকিৎসকদের ব্যাপার। যদি কথা বলে, চিকিৎসকরা পরস্পর বলবে, তারা সিদ্ধান্ত দিবে। যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত, ভিন্ন মত থাকে, সেটা কি ডাক্তারে আর রুগী ভিন্ন মত, না ডাক্তারে ডাক্তারে। আমি আপনি কোনো গাড়ি মেরামত করব,
কোনো ওয়ার্কশপে গেলাম, সেখানে টাকা বেশি চাইলো, রাগ করে কি ফার্মেসিতে চলে যাব না আরেকটা ওয়ার্কশপে যাব? আরেকটা ওয়ার্কশপে যেতে হবে। রাগ করে ফার্মেসিতে গেলে হবে না, রাগ করে কোনো মুফতি সাহেবের নিকট যাওয়া যাবে না। চিকিৎসা করব তো ডাক্তারের কাছে যাব, চিকিৎসা ভালো লাগে না, হয় না, ওষুধে কাজ হয় না, রাগ করে মুফতি সাহেবের কাছে চলে গেছে, না, আরেকজন চিকিৎসকের কাছেই যাওয়া লাগবে। তো ইসলামের বিষয়, দ্বীনের বিষয় যদি কোনো আলেমের কথা সিদ্ধান্ত ভালো না লাগে, তাহলে আমরা কি আরেকজন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে যাব না আরেক আলেমের কাছে? আরেক আলেমের কাছে যাব। এটা কোরআনের আদেশ, আর রহমান ফাসআল বিহি খবীরা। আল্লাহ পাক বলেন, রহমান কি শান কো কিসি বাখবর সে পুছো। আমি আল্লাহর কথা যা তার কাছে জিজ্ঞেস করবা না, যে যথাযথ খবর রাখে তার কাছে জিজ্ঞেস করো। যে নিজে হজ করে নাই, তার কাছে মক্কা মদিনার কথা জিজ্ঞেস করলে সে যা উত্তর দিবে দেখে দেখে বলবে না, শুনে শুনে, শুনে শুনে, কোনো উপায় নেই। কোনো এক বেচারা, আমাদের শায়েখ হজরতওয়ালা দায়িত্ব দিয়েছেন কোনো কাজের, আমিও আছি, সে বেচারাও আছে। হজরতওয়ালা কোনো সফরে গেলেন 5-6 দিনের, আসছেন, এই 5-6 দিন উনি নাই, কোনো খোঁজখবর নাই। ওই বিষয়ে আমি যতটুকুন সম্ভব খোঁজখবর নিয়ে রাখছি, হজরতকে বলবো। এখন সে আমাকে জিজ্ঞেস করতেছিস, ভাই কি হইল কাজটা? আমি সরল মনে বললাম, এই হয়েছে এতটুকুন। আমার আগেই হজরতওয়ালার কাছে গিয়ে রিপোর্ট দিয়ে দিছে, হজরতওয়ালা কাজ এটুক হয়েছে। কাজ করলাম আমি, দেখলাম আমি, দৌড়াইলাম আমি, আরেকজনে তথ্য নিয়ে হজরতওয়ালার কাছে গিয়ে বললো এই। এখন হজরতওয়ালা এক প্রশ্ন করছেন, এটার আর উত্তর দিতে পারে না। তখন হজরত বুঝছেন ফাঁকিবাজি, আরেকজন থেকে তথ্য কালেকশন করে নিয়ে আসছে, ঠিক না? ধার কর্জ করা জিনিস আর মুখস্থ বিদ্যা, নানার বাড়ির গল্প মুখস্থ শিখবেন, মায়ের লগে বাহাদুরি করবেন, এমন তথ্য মায়ের কাছে আছে যেটা আপনার মুখস্থ বিদ্যার মধ্যে নাই। তাহলে তো বই পুস্তক পড়ে আমরা ডাক্তার হয়ে যেতাম। বাজারে বই আছে, পড়ো আর ডাক্তার হও। গুগলে অনুবাদ করো, ইউটিউব থেকে অপারেশন শিখো, বাস বাসায় অপারেশন থিয়েটার খুলে দিছে, সিজার টিজার নিজেরাই করে, কেউ করে না। দীর্ঘদিন পর্যন্ত পড়াশোনার পর, অভিজ্ঞ ডাক্তারের পিছনে পিছনে থাকার পর, সেই বিষয়ে যখন যথেষ্ট জ্ঞান অর্জন হয়, তখন তাকে চিকিৎসক হিসাবে বলা হয়। এরপরে ভাগ্য ভালো হলে একদিন তিনি অধ্যাপক হন, একদিন তিনি অভিজ্ঞ ডাক্তার হন। কতদিন পরে গিয়ে, কত পড়াশোনা, সেখান থেকে 2-4টা বই কিনে আমি আপনি পড়ে এর 20, 50, 100, 200 ঔষধ চিকিৎসার কথা মুখস্থ করে ফেললে কি চিকিৎসক হয়ে যাব? তো কোরআন হাদিসের কিছু কথা, বয়ান, বক্তৃতা, রাজনীতি, সিয়াসত, দেশ আন্তর্জাতিক সম্পর্কে কিছু আয়াত হাদিস মুখস্থ করে যে সে আলেম হয়? তাহলে তো আলেম হতে 6 মাস লাগে, 3 মাস লাগে, 14-15 বছর দিন রাত এত মেহনত, এত কষ্ট। তাও 15-20 বছর পর ওস্তাদরা বলে দেন, ঠিক আছে, এলেম কিভাবে হাসিল করতে হয় রাস্তাঘাট শিখলা, এখন গিয়ে এলেম হাসিল করো। এখন তো বুঝলা কোন কিতাব কিভাবে পড়তে হয়, কোন লেখক কোন মানের, কোন মুসান্নিফ কোন মুফাসসির কতটুকুন গ্রহণযোগ্য, কার ফতোয়া কোন মানের, এখন তো চিনলা এলেমের জগৎটা। এখন পড়াশোনা করো, এলেম হাসিল করো। আলেমের অবস্থা যদি এই হয়, সাধারণ মানুষ ঘরে, বাড়িতে, অফিসে, ফেসবুকে, ইউটিউবে অনুবাদে উচ্চারণ সহ কোরআন শরীফ পড়ে পাল্লা দেয় আলেমী দ্বীনের সাথে, কথা বলে বড় বড়, মনে হয় না আলেমরা কিছু বুঝে না। এই লোকেরাই আবার আলেমদেরকে বলে ধর্মান্ধ, অর্থাৎ আলেমরা ধর্ম সম্পর্কে কি অন্ধ, আর ওই ব্যক্তি ধর্ম সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ। চিকিৎসা বিজ্ঞানের কিছু বই পুস্তক আমি আপনি মুখস্থ করে চিকিৎসকদেরকে বলি যে তারা চিকিৎসা বিদ্যায় অন্ধ, আমি একদম যথেষ্ট জ্ঞান রাখি, এটা বোকামি, এটা অন্যায়। যে ভাই তারা এই জগতে জীবন পার করে দিল, তারা বুঝে না, আমি বুঝি।
তখনই বুঝতে হবে যে আমি স্বাভাবিক না, হয়তো আমি অসুস্থ, আমি পাগল, অথবা যে আমি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে এরকম আবল তাবল বলতেছি। আলিমি দিন যারা কোরআনে পাক হাদিসে পাকের আলিফ বা তা সা থেকে নিয়ে 30 পারা কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত, 30 পারা কোরআন মুখস্থ, 30 পারা কোরআনের অর্থ অনুবাদ, 30 পারা কোরআনের তাফসির, 30 পারা কোরআনের বহু তাফসির, 30 পারা কোরআনের ব্যাখ্যা, আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোনটা মক্কা শরীফ, কোনটা মদিনা শরীফ, কোনটার অর্থ থেকে কি বোঝা যায়। এলেম 3 প্রকার, ইয়াকিন 3 প্রকার। একটা জিনিস বিশ্বাস করা, মনে করেন কোনো মানুষ যদি মাথায় গুলি খায়, লোকটা মারা যায়, এটা কি দেখে বললাম না মুখস্থ? মুখস্থ। এই মুখস্থ এই কথাটা শোনার নাম এলমুল ইয়াকিন। এবার এক লোকের সামনে মাথায় গুলি খেয়ে সত্যি সত্যি একজন মারা গেছে, এটার নাম আইনুল ইয়াকিন। বলে শুধু শুনছি না, সেই কথাটা চোখে দেখছিও। এখন বলে ঘটনা আমার সামনে গুলি লেগে মারাও গেছে এবং যতজনের লাগে সব মারা যায়, এটার নাম হক্কুল ইয়াকিন। একটা হলো এলমুল ইয়াকিন, আর একটা আইনুল ইয়াকিন, আর একটা হক্কুল ইয়াকিন। এগুলো কি অনুবাদে পড়ায়? অনুবাদে পড়ানো সম্ভব? কত সব কথা, কোন সাহাবী কোন সনে ইসলাম গ্রহণ করছেন, পড়তে 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 দম বাইর হয়ে যায়, তেজপাতা হয়ে যায়, ছাত্র করে পিটায় শোয়াইতে হয়, যেটা তো পাগলে হয়ে যাবে, পড়তে পড়তে তো পাগল হয়ে যাবে। হযরত আলী আমাদের শেখ দামাত বারাকাতুহুম বলেন যে সবাই এক খাবার খায়, আমি আরেক খাবার খাই। পরের দিন সকালবেলায় পরীক্ষা দেওয়ার পরে সবাই আমার নিয়ে হাসে, এক খাবার খায়, আমি আবার আর কি ব্যাপার, সবাই হাসে আর বলে আর কি ব্যাপার, ফেরেশতারা দিয়ে গেছে আপনারে, আবার হাসে কেন, আমি খাবার খাই আর খাওয়াও কি। একটু পরে সাথী সঙ্গীরা বলল বা আমার হুঁশে আসলো, পরীক্ষা উপলক্ষে গতকাল রাতের খাবার খাই নাই। রাত গেল, সকাল গেল, পরীক্ষার হল গেল, সবাই আজকে দুপুরের খানা খায়, আমার প্লেটের মধ্যে গতকাল রাতের যে খাবার রেখে দিছিল ওইটা নিয়ে আমি খাইতেছি, আমার কোনো খবরই নেই। এটা গতকাল রাতের খাবার, বাসি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই, মাথা ঠিকই নেই। হযরত ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের পরের কিতাবের নাম কি? মুসলিম শরীফ। ইমাম মুসলিম, যিনি ইমাম মুসলিম লিখছেন, তিনি হাদিস পড়তেছেন, এত গভীর মনোযোগ দিয়ে হাদিস পড়তেছেন, পাশে ছিল শুকনা খেজুর, তো একটা একটা করে মাঝে মাঝে খেজুর মুখে দেন। কয়টা খাইছেন, কি খাইছেন, কোনো খোঁজ খবর নেই। এই পরিমাণ খাওয়া হয়েছে, এখন শুকনা খেজুর পেটে গিয়ে ফুলে পাকস্থলী ফেটে এই দুনিয়ার থেকে চলে গেছেন, এন্তেকাল হয়ে গেছে, খবরই নেই তার কয়টা খেজুর খাইছে, কতক্ষণ খাইছে, কি খাইছে। হযরত মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহি ছিলেন, কমলাপুর স্টেশনে গেছেন, ট্রেন আসবে, কতক্ষণ, আর কিছুক্ষণ পরে ট্রেন আসবে, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, তো চলো একটু দাঁড়ায় একটু কিতাব পড়ি। কিতাব খুলে দাঁড়াইছেন, 10টা 11টার দিকে ট্রেন আসবে, ছাড়বে, হঠাৎ আজান। ভাই কিসের আজান? ফজরের আজান। অমুক ট্রেনটা আসে নেই। কোন ট্রেন? এই যে 10টা 11টার দিকে আসার কথা, মানে সেই ট্রেন আসছে, সব লোক যার নামার নামছে, উঠছে, এটা তো ব্রাহ্মণবাড়িয়া গেছে কখনই। আপনি কোন জায়গা থেকে আসছেন, কি কখন ট্রেন আসছে? আমি তো এখানেই দাঁড়ানো ছিলাম, কোন দিক দিয়ে ট্রেন আসলো গেল, কি বলে না বলে। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুমের বহুদিন এমন হয়েছে, হযরতের বিবি আম্মি যান রাতের খাবার, আসেন গরম গরম খাবারটা খেয়ে নেন, আচ্ছা আসতেছি। আবার একটু পরে, আসেন তো ঠান্ডা হয়ে যেতেছে, যাও আসতেছি তো। আচ্ছা হযরত বলেন যে রওনা হয়েছি, চেয়ার থেকে উঠে টেবিলের উপর একটা কিতাব হাতে নেই, ভাবলাম এক নজর দেখে যাই কি ব্যাপার। আচ্ছা যাও। বেচারীরা বসে থাকতে থাকতে আর বিরক্ত হয়ে তারা শুয়ে গেছে। হঠাৎ বলেন আজানের আওয়াজ কিসের ভাই? পরে জানা গেল ফজরের আজান চলতেছে।
কোনো খবর না, এক দাঁড়ানোতে, তাও বসাও না, একদিন 2 দিন না, তাও পরীক্ষার হলে গিয়া ছাত্র জীবনে পরীক্ষা দিতেন, কঠিন রোগ, সেহের, হাতে পায়ে জ্বালা পোড়া প্রচন্ড। ওস্তাদজির কাছে গেলেন, আমি আর টিকতে পারি না, আমারে ছুটি দেন, আমি বাড়ি যাই। হজরত মাওলানা সালাহুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, না, তোমার বাড়ি যেতে দিব না, আমি তো টিকতে পারি না। আল্লাহ, হজরত বলেন যে একটা গামলা পাত্রের মধ্যে পানি রেখে আমারে বললেন, ওই পরীক্ষার হলে পা ভিজায় পরীক্ষা দিবা। কি মুশকিল, কি ঝামেলা। ওস্তাদ বলছেন, হজরত বলেন, আমার দ্বিতীয় কোনো কথা মনে আসতোই না, এর বিপরীতে কোনো কথা আছে তাহলে আমি তাহলে নেই বলছেন তো বাস আমি ওইটাই শুরু করতাম। এভাবে পরীক্ষা দিছি। হজরত আল্লাহর সাথী ছিলেন আমাদের এই তারা মসজিদের দীর্ঘদিনের খতিব হজরত মাওলানা ইউসুফ সাহেব, ইউসুফ আব্দুল মজিদ, এক জামাতের, এক ক্লাসের। তো উনি খুব চাইতেন 1 নম্বর হওয়ার জন্য, হইতে পারতেন না। হজরত আল্লাহ শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, উনি হইতেন পরীক্ষায় 1, উনি হইতেন পরের কোনো নাম্বারে। এখন যেই পরীক্ষায় বালতিতে গামলায় পা ভিজাই পরীক্ষা দিছেন, এইবার উনি আশায় ছিলেন, এইবার তো অসুস্থ, এইবার তো আর পড়ালেখা বেশি করতে পারে নাই, এইবার তো আমার একটা চান্স আছে। পরীক্ষার পর ফলাফল হইল আবার হজরতওয়ালা 1। তখন মাওলানা ইউসুফ সাহেব, ইউসুফ আব্দুল মজিদ সাহেব দামাত বারাকাতুহুম মজা করে বলছিলেন, আমি নিশ্চিত আব্দুল মতিন ভাইয়ের কাছে ওহী আসে, না হলে এটা সম্ভব না। এইবার উনি ওনাকে পিছনে ফেলানোর জন্য আরবি ডিকশনারি, এরকম হাজার হাজার পৃষ্ঠার এক এক শব্দের যত অর্থ হইতে পারে এইরকম ডিকশনারি মুখস্থ করা শুরু করছেন। কিতাব যেগুলো পাঠ্যপুস্তক, দর্শী কিতাব, এগুলো একদম আরবি যা আছে ডাইরেক্ট মুখস্থ করা শুরু করছেন। যেমন এক বুজুর্গের ব্যাপারে প্রসিদ্ধ, কিতাবের পৃষ্ঠা একটা মুখস্থ হয় না, এত পড়ছেন, রাগের চোটে পৃষ্ঠে এটা ছিঁড়ে পানিতে ভিজিয়ে খাই ফেলছেন, রাগের চোটে। আল্লাহ, হযরত আল্লাহ বলেন যে, ভাই আমার এক গোপন কথা ছিল, আমি তো ছাত্র জমানায় বলি নাই কারো কাছে। বিষয় হয়তো পরীক্ষার হলে বসলে প্রশ্নটা হাতে নেওয়ার পর এই প্রশ্নের উত্তরটা কিতাবে কোন জায়গায় কিভাবে আছে, কিতাবের ওই পৃষ্ঠাগুলো আমার কাছে সামনে খুললে যেরকম এরকম দেখা যাইত, সুস্পষ্ট দেখা যায়। এই জন্য আমি একটা ভূমিকা লিখতাম কিতাবের 1 নং প্রশ্নের ক, 1 নং প্রশ্নের আলিফ যেই ভাষায় আসতো, এর উত্তর কিতাবের এত নম্বর পৃষ্ঠায় আছে, তার পূর্বে অমুক বিষয়ের আলোচনা ছিল, তারপরে এই উত্তরটা এটা চলবে এত লাইন বা এত পৃষ্ঠা পর্যন্ত, এই মধ্যখানের অংশটা এই প্রশ্নের উত্তর, তারপরে অমুক বিষয়ের আলোচনা শুরু, মধ্যখানের এই অংশটা হলো এই প্রশ্নের উত্তর। এটা ভূমিকা দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা শুরু, কিতাবের পৃষ্ঠা নম্বর সহ, যে উত্তরটা এত নম্বর পৃষ্ঠায়। আল্লাহু আকবার। ছোট্ট যখন তিনি, সব বিষয়ে 100, বাংলা দিয়েছেন 99, সোজা প্রিন্সিপালের কামরায়, বাংলায় আমি 100 পাবো, আমার 1 কম দিলেন। ছাত্র মানুষ প্রিন্সিপালের রুমে গিয়ে, ওনারা জানেন এই ছাত্র তো সবসময় 100 পায়, এই বিষয়ে কেন 99 পাইলেন? ওনাদের মধ্যে আগে থেকে এর আলোচনা চর্চা ছিল, সাথে সাথে জবাব দিয়ে দিছেন, বাংলায় তুমি একটা বানান ভুল করছো, এই জন্য 1 নাম্বার কাটা গেছে। কি ভুল করছি? আমি কোনো ভুল করি নেই। তুমি ভ্রমরকে ভোমরা লিখছো, পোকা আছে ভ্রমর, ওইটাকে তুমি কি লিখছো? ভোমরা। এই ছাত্র পিচ্ছি, তখন তিনি আবার পাল্টা জবাব দিছেন, ডিকশনারিতে দোনোটাই শুদ্ধ, ভ্রমরও শুদ্ধ, ভোমরাও শুদ্ধ, আমার ভুল হয়নি। এখন ওস্তাদজিরা আর এটা জানতেন না তখন। যেমন আমরা ঔষধ, এটাকে যদি কেউ লেখে ওষুধ, শুদ্ধ। ঔষধ এটাও শুদ্ধ, ওষুধ এটাও কি শুদ্ধ। খাওয়ার জিনিস সিন্নি,
সিন্নি লেখলেও শুদ্ধ, শিরনি, শিরনি ওটাও কি শুদ্ধ, শির থেকে শিরনি ওটাও শুদ্ধ, সিন্নি লেখলেও কি শুদ্ধ, ওষুধও শুদ্ধ, ঔষধও শুদ্ধ। তো ভ্রমরও শুদ্ধ, ভোমরাও শুদ্ধ। এখন একটা যাও, এখন শিক্ষক প্রিন্সিপাল সব যাও, ছোট মানুষ বেশি কথা বলে ভাগায় দিছেন। হযরত বলেন আমি তো কেবল গুড়গুড় করি, কিছুক্ষণ পর দেখি রেজাল্ট বোর্ডের মধ্যে 99 কাইটা 100 দিয়ে রাখছে। আপনি ওই মানুষের সঙ্গে পাল্লা দিবেন এলেম কালাম নিয়ে? হ্যাঁ, যেই মানুষ 29টা হরফ পারেন না, আলিফ বা তা সা সহি শুদ্ধ পড়তে পারেন না, এইরকম আলেমদের সঙ্গেও পাল্লা দিয়ে কথা বলবেন? বড় দামি কোনো কাপড়ের দোকানে গেছে, এক দামের কাপড়ের দোকান, নামি দামি, আমরা রাজশাহী গেছি, সিল্কের দোকান, ছোট্ট একখান 3 পিস, স্যার এটা 12,500, এটা এত, আরে জ্বালা রে, ফিক্সড প্রাইস। তাও বলে আমাদের দেশে এবং বিদেশে কয়েক জায়গায় এরকম শোরুম আছে, বাংলাদেশে নির্দিষ্ট, বিদেশে অমুক জায়গায় অমুকটা 26,000, এটা 30,000, এখন ওটা 1 লাখ, এটা 2.5 লাখ। এখন এক বেচারা গেছে, তার পকেটে আছেই 500 টাকা, তার কাছে যেটাই দেখায় সে দাম বলবে কত? কি ব্যাপার, তার পুঁজি তো আছে 500, এর উপরে কি মরবে সে? এর মধ্যে আবার তারা বলল এটা তো ফিক্সড প্রাইসের দোকান, সে বলে আমরা সবসময় ওই দোকান থেকে কিনি। আরে বাবা, আপনি 50,000-এর জিনিসকে আপনি 500 বলেন, আপনাকে বুঝাইলাম এটা এই দোকান, আবার ফিক্সড প্রাইস। সে আবার বলে কি আমরা সবসময় এই ফিক্সড প্রাইসের এই কোম্পানির জিনিসই ব্যবহার করি। তখন বুঝতে হবে লোকটা কি সুস্থ না অসুস্থ। বুঝবে না, এটা পাগল মূর্খ, সসম্মানে গেট থেকে বের করো। তো আলেমী দ্বীনদের সঙ্গে যারা এরকম টক্কর লাগায় আর বলে বুঝি আমরা কোরআন হাদিস পড়ি, তো হ্যাঁ বুঝতে হবে এটা সুস্থ না, এটা কি অসুস্থ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি প্রসিদ্ধ যে ওনার বাবা আল্লাহ পাকের নিকট দোয়া করছিলেন, আয় আল্লাহ, হাফিজ ইবনে হজর আসকালানি, হাফিজ শামসুদ্দিন জাহাবি, পৃথিবী বিখ্যাত হাদিস বিশারদ এবং তাদের এলেমের বাহার সারা দুনিয়ায়, আল্লাহ ওই 2 মুহাদ্দিসকে আপনি যা এলেম দিলেন, আল্লাহ আমার আনোয়ার শাহকে আপনি ওই পরিমাণ এলেম দিয়েন। বাবার দোয়া দেখছেন? আল্লাহর কাছে চাইতেও তো বুঝ করে চাওয়া লাগবে, বড় করে চাইতে হয়। নবীজি বলছেন জান্নাত যখন চাইবা আল্লাহর কাছে, ফেরদাউস চাইবা, আল্লাহ খুশি হন। বাদশার কাছে কেউ যদি গিয়ে বলে স্যার আমার সকালের ভেজিটেবল রান্না করার আলু নাই, একটা আলু আর একটা পেঁয়াজ দেন স্যার, বাদশার কাছে গিয়ে, এটা কি বাদশার সম্মান না অসম্মান? কেন তার লাগবে তো আলু আর পেঁয়াজ, বলে আর কোথায় আসছো সেটা দেখো, ভালো কিছু চাও। রব্বুল আলামিন বলে, ছোট নবীজি বলেন আল্লাহর কাছে এরকম আলু পেঁয়াজ ধনিয়া পাতা চাইবা না, জান্নাতুল ফিরদাউস চাইবা। আল্লাহ আপনি বড়, আপনার কাছে বড় কিছু চাই। ওনার বাবা আল্লাহর কাছে দোয়া করছেন, ওলামায়ে কেরাম বলেন আল্লাহ ওনার দোয়া কবুলও করছেন। মিশরে গেছেন এক লাইব্রেরিতে, একটা কিতাব পড়লেন একবার, এত সুন্দর কিতাব রে, আমাদের ভারতে তো নাই। লাইব্রেরিওয়ালাদেরকে বললেন এই কিতাবটা আমি ভারতে নেই, এটা হাতে দেখে দেখে, কম্পিউটার কম্পোজ ফটোস্টার তো নাই, এটা লিখে কাতিব দিয়ে একটা কপি রেখে আপনাদেরকে পাঠিয়ে দিব। বললো এটা লাইব্রেরির বাইরে নেওয়ার পারমিশন নাই, আমাদের কপি নাই, থাক। একবার পড়ে আসছেন, দেশে এসে ভারতে এসে পুরা কিতাবটা মুখস্থ লিখে ফেলছেন। আবার এটা দেখায় দেখায় আরেকজনকে বলছেন তুমি একটা কপি লেখো, বেচারাদের কপি নাই, এটা কপি লিখছেন, লিখে আবার ওই দেশে পাঠাইছেন, সাথে একখান ছোট নোট পাঠাইছেন, আপনাদের মূল কিতাবে এই কয়েকটা ভুল আছে, ঠিক করে নিয়েন। আনোয়ার শাহ কাশ্মীরি মৃত্যুসজ্জায় শায়িত, কেউ এসে জিজ্ঞেস করছেন হযরত একটা মাসালা কি, হযরত আপনি অসুস্থ,
ফতুল কাদির, বিশাল বড় 11 ভলিউমের কিতাব, বিভিন্ন লাইব্রেরির কম বেশি হয়, বড় কিতাব। হযরতরা এই মশালাটা কি মনে আছে? পরে বললেন কোন জায়গায় 9 ভলিউম, বলে 14 বছর আগে পুরাটা আমি একবার পড়ছিলাম, আলহামদুলিল্লাহ পৃষ্ঠা নম্বর সহ পুরাটা মুখস্থ আছে। হযরতকে বলা হয়তো হুজ্জতুল ইসলাম, অর্থাৎ ইসলাম যে হক ধর্ম এর প্রমাণ হলো আনোয়ার শাহ কাশ্মীরি একজন মুসলমান। এই ধর্মে যদি কোথাও কোনো ত্রুটি থাকতো এটা ওনার কাছে ধরা পড়তো। উনি যেহেতু ইসলামের পাগল, বুঝে শুনে এত ব্রেনি এত কিছু পড়ে, তাহলে বুঝতে হবে ইসলাম অনেক সুন্দর। আল্লামা ইকবালের নাম শুনছেন আপনারা? পৃথিবী বিখ্যাত কবি আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল আসতেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মজলিসে, যাতায়াত করতেন। করেন কমিউনিস্ট, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়া, কিন্তু ওই সময়ের মুসলমানদের মধ্যে তো একটু দিনই জ্ঞান বুঝ বুদ্ধি ছিল। যেমন আমাদের ডক্টর শহীদুল্লাহ সাহেব 18 ভাষার পণ্ডিত, তিনি গিয়ে লালবাগে হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নিকট বসে থাকতেন, শিখতেন। ওনার শিষ্যরা সাথী সঙ্গীরা বলতো, এখন যেরকম বিশ্ববিদ্যালয়ের ডক্টর হওয়া দূরের কথা, একটু শিক্ষক হইলেই মনে করে আলেমের কাছে কেন যাব? প্রাইমারি শিক্ষক হইলে ব্যাংকের মতো লাভ দেয়, আর হাই স্কুল কলেজ হলে তো আর কথাই নাই, ভার্সিটি হলে তো আর মনে করে কেন আলেমের কাছে যাব, সব কিছু তো ফেসবুকে আছে, বাজারে সব পাওয়া যায়। ভাই আমরা তো কোনোদিন আপনাদের সাবজেক্ট নিয়ে বলি নাই যে ডাক্তারের কাছে কেন যাব, ডাক্তারের বই তো বাজারে পাওয়া যায়, আপনিও তো বলেন না। লজ্জা বোধ করে, নিজের অসম্মান বোধ করে। ডক্টর ইকবালকে এরকম সাথী সঙ্গীরা বলতেন, আপনি কেন একজন আলিমের কাছে যাবেন, আপনি 18 ভাষার পণ্ডিত। তিনি বলতেন, আমার সমস্ত পাণ্ডিত্য ডিগ্রি এক পাল্লায় রাখলে আমি যার কাছে যাই, মাওলানা শামসুল হক ফরিদপুরীর এক হরফের ওজন আরো অনেক বেশি। আমি দিন শিখতে যাই, সেখানে তো পিএইচডি আর ডক্টরের কোনো দাম নাই। এই বাড়ি গাড়িওয়ালা, সম্পত্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, একটু ক্ষমতায় গেলে আর কোরআন হাদিস শিখার রাস্তা বন্ধ। একটু পয়সাওয়ালা হয়ে গেলে আর কোনো আলিমের সামনে বসার রাস্তা বন্ধ। একটু গাড়িওয়ালা, একটু বস হয়ে গেলে আর কারো কাছে ছোট হওয়ার রাস্তা বন্ধ। এই বন্ধ হওয়া মানে আমাদের জন্য সুখকর না, এটা আমাদের জন্য ক্ষতিকর। আমার আখিরাতের রাস্তা ঠিক রাখা। আল্লাহ পয়সা দিছে, নিতে কতক্ষণ? আল্লাহ পাক পয়সা দিছে, নিচে কতক্ষণ? এই খবর তো সবার কাছে আছে। কি মানুষ কি হয়ে দুনিয়া থেকে যায়, কেমন ধনীরা কত বিপদগ্রস্ত হয়ে যায়, চিকিৎসাবিহীন মারা যায়, চিকিৎসা শেষ করে হসপিটাল থেকে বিল দিয়ে আনার লোক নাই। এরকম হয় না? এইরকম কিছু টাকা পয়সার জন্য বেয়াদবি করা লাগবে? আল্লাহু আকবার। তো আল্লামা ইকবাল যেতেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মজলিসে। ওই সময় আল্লামা ইকবাল ততক্ষণ পর্যন্ত কমিউনিস্টের লিডার, কমিউনিস্টের রাজনীতি করেন, তাদের মতো সব কিছু জীবনযাপন। একদিন আল্লামা ইকবালকে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বললেন যে, আপনার মতন একজন জ্ঞানী বুদ্ধিমান মানুষ, আপনি নাস্তিকদের সঙ্গে ঘুরেন ফিরেন থাকেন, তাদের লিডারি করেন, তাদের রাজনীতি করেন, মহব্বতের দাবি থেকে, মহব্বত থেকে কিছু বললে খুব চোট লাগছে। এই দোস্ত, আয়াম জব ভালে আতে হে ঘাত মিলনে কি ও খুদ আপ হি বতলাতে হে। হে বন্ধু, কাউকে যখন আল্লাহ পাক নিজের আপন বানাইতে চান, আল্লাহ পাক কোনো রাস্তা তার জন্য করে দেন এবং সেই পথে অগ্রসর হওয়াটা আল্লাহ পাক তার জন্য সহজ করে দেন। কেমনে কেমনে জানি ঘাটে ঘাটে পড়ে যায়, এ পেয়ে গেছি, এ মজলিসে চলে গেছি, আজকের কথাটা ভালো লাগছে, নিয়ত করে ফেলাইছি, একদম সুন্নতি লেবাস ধরে ফেলছি, নামাজ শুরু করে দিছি, সে মনে করে সে করতেছে। আল্লাহ পাক বলেন, না, আমি টান দিছি। এই জন্য দুনিয়ার সব এখন তার কাছে অন্যরকম হয়ে গেছে। আমি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আমি যাকে চাই আমার দিকে আমি টান মারি। এইবার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির এই কথায় হযরত আল্লামা ইকবাল একদম গিয়ে সব ছিঁড়ে ভিড়ে ফেলে
কমিউনিস্ট থেকে বিদায় নিয়ে আসছেন। এখন ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল এখন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মজলিসে বসেন। যেই ছবিটা আল্লামা ইকবালের বাজারে, এটা হলো সেই কমিউনিস্টের যুগের ছবি, দুষ্টরা সারা পৃথিবীতে প্রচার করছে। অথচ শেষ জীবন সুন্নতি দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজওয়ালা এই ছবি পৃথিবীকে আর জানতে দেয়নি। যেমন টিপু সুলতানের ছবি আমরা যেটা দেখছি, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, অথচ উনি তো তাহাজ্জুদ গুজার বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ। এটা সেই জীবনের শুরু অংশের কোন একটা ছবি। দুষ্টদের হাতে কলম, দুষ্টদের হাতে ক্ষমতা। ভাবছি এটা যদি সবাইকে দেই, এইরকম যদি হইল যে আমি টিপু সুলতানের মতন হই, না তারই কোনো একটা ছবি এটা সেখানে দিয়ে দেয়। এগুলো হলো মানে তথ্য সন্ত্রাস। এমনভাবে সিস্টেম করবে আপনাকে আমাকে বুঝতে দিবে না। শিক্ষা ব্যবস্থায় এমন করে ফেলছে, বলে না শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা কি? শিক্ষা যা আছে, বাংলায় বাংলা, সাহিত্যে সাহিত্য, অঙ্কে অঙ্ক। ব্যবস্থা আবার কি? ব্যবস্থা হলো মনে করেন অঙ্ক শিখাবে। এবার কি অঙ্ক শিখাইল? গণেশ তার পিতা রমেশ থেকে না বলে 100 টাকা নিল। এবার এভাবে যদি 12 মাস, প্রতি মাসে 100 টাকা নেয়, 12 মাসে কত টাকা হবে? 1200 টাকা হয়ে গেল। তাকে গুণ শিখাইল। এবার গণেশ এই টাকা দিয়ে পূজায় আনন্দ করার জন্য সিদ্ধান্ত নিল, বলো। কিন্তু শিখাইল কি কি? গণেশ, রমেশ না বলে টাকা নেওয়া আর পূজায় যাওয়া। অঙ্ক শিখানোর উদ্দেশ্য না। এই শিক্ষা ব্যবস্থায় যদি মাদ্রাসায় হয় অথবা মুসলিম কালচারে হয়, আব্দুল্লাহ পিতা আব্দুর রহমানের নিকট 100 টাকা চাইল, হাদিয়া চাইল। বাবা খুশি হয়ে তাকে 100 টাকা গিফট করলেন। বলো তো এভাবে 12 মাসে প্রতি মাসে 100 টাকা করে কত হবে? কত? আগে কত হয়েছিল? এখনো? এইবার সে ভীষণ আনন্দিত। সে চিন্তা করলো বাবার থেকে ভালো পড়াশোনা করে বাবাকে খুশি করে আমি এভাবে হাদিয়া নিব, উপহার নিব, একদিন আমি আল্লাহর ঘর কাবা দেখতে হজে যাব। নাম শিখাইলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। ভালো কাজ করে বাবার থেকে টাকা নেওয়া, টাকা জোগাড় হলে কোথায় যাওয়া? অঙ্কে কোনো বেশ কম আছে? মাসে 100, বছরে 1200। আমি গল্প বলতেছি মাদ্রাসায়। আমাদের একজন শিক্ষক জেনারেল, মাস্টার্স পাস, সে বলতেছে আমাদের কলেজে একটা গল্প আছে, ছিল কি? একটা গরিব হিন্দু ছেলে হিন্দু জমিদারের কাছে গিয়ে বলতেছে আমার 2 বিঘা জমি আছে মহাজন, আপনি আপনার সাহায্য চাই। এভাবে হাত পেতে তার কাছে প্রার্থনা করতেছে। আমরা পড়ছি এটা, পরীক্ষা দিছি এটা। একটা গরিব হিন্দু কোনো জমিদার হিন্দুর কাছে এভাবে বলতেছে, তার মানে বড় জমিদার হিন্দুটা যাতে এটাকে পাহারাদারি করে কেউ না নেয়। সেই বলতেছে হুজুর ওই গল্প বর্তমানে হইলো ওই জমিদার হিন্দু যেটা ছিল ওটা হয়ে গেছে এখন দাড়িওয়ালা একজন মুসলমান। এখন ওই হিন্দু 2 বিঘা জমি নিয়ে মুসলমানের সামনে এভাবে কাকুতি করতেছে যে দয়া করে আপনি আমার এই 2 বিঘা জমি নিয়েন না, আমি গরিব মানুষ। তার মানে মুসলমান কি হয়? গরিবের সম্পদ লুণ্ঠনকারী হয়, অমুসলিমের সম্পদ লুণ্ঠনকারী হয়। কোন রকম কাকুতি মিনতি করে তার কাছে জীবন বাঁচাইতে হয়। বুঝেন? এটা নাটকে চলে, এটা টিভিতে চলে, এটা বই পুস্তকে চলে, এটা ইন্টারন্যাশনাল ভাবে চলে। আমাকে আপনাকে কেবল ঘুম পাড়ায় মসজিদে পাঠায় রাখবে, তবলিগে পাঠাবে, মসজিদে পাঠাবে, খানকায় পাঠাবে। বের হইলে বলবে হুজুর মানুষ এখানে কি, রাজনীতি কি, দেশ নিয়ে আপনাদের কি? হ্যাঁ, জিকিরাজকার করেন, আল্লাহ বিল্লাহ করেন, এগুলো বুঝবেন কেন? বই পুস্তকে কি আছে না আছে? স্কুলে শিক্ষক নিয়োগ দিবে, সব শিক্ষক আছে, একজন গানের শিক্ষকের অভাব। গান না শেখার কারণে ছাত্রছাত্রীদের কত ক্ষতি হয়ে গেল।
বলেন তো, গান না শিখার কারণে ক্ষতি হয়ে গেল না কোরআন না শিখার কারণে? চরিত্র গেল, আখলাক গেল, জীবন গেল, যৌবন গেল, মা বাবার ইজ্জত গেল, কলেজ ভার্সিটি গেল, জীবন গেল মানুষের। গান না শিখার কারণে না দিন না থাকার কারণে? কোরআনের শিক্ষক রাখার কোনো টেনশন নাই, গানের শিক্ষক রাখার খুব দরকার, খুব প্রয়োজন। এগুলো এখানে হয় না, ঘটনা ঘটে অনেক দূরে, ওই জায়গায় দস্তখত দিতে হয় যে ক্ষমতায় কে কে যাবা, সম্ভাব্য, আসো দেখা করে যাও। তুমি ক্ষমতায় গেলে এই এই বিষয়ের শিক্ষক রাখবা তো? শিক্ষা সংস্কৃতিতে কাকে দিবা? সংস্কৃতি মন্ত্রী কাকে দিবা বলো? পররাষ্ট্রমন্ত্রী কাকে দিবা বলো? শিক্ষামন্ত্রী কাকে দিবা বলো? উপদেষ্টা কাকে দিবা বলো? শিক্ষা বোর্ডের মধ্যে কাকে দিবা বলো? বেশি জায়গায় লাগে না, পয়েন্টে পয়েন্টে। গোয়েন্দা বিভাগে কাকে দিবা বলো? ডিজিএফআই কাকে দিবা বলো? সব না বলুক কিছু। আর যদি বলেন না কেউ বলে না, তাহলে আমরা বলবো কেউ না বললে 90-92 ভাগ মুসলমানের দেশে গানের শিক্ষক আসে, কোরআনের শিক্ষক আসে না, এটা কারণ কি? কোন একটা কলেজে, হাই স্কুলে, প্রাইমারি না, পুরো বাংলাদেশে কলেজে হাই স্কুলে এই বাংলাদেশে কারা পড়ে? অমুসলিমরা বেশি না মুসলমানরা বেশি? নামাজ পড়াবে এদেরকে ইমাম সাহেব, এরকম কোনো ঘর নাই। শিক্ষক আছে, শিক্ষিকা আছে, গাস্ত্রবিজ্ঞান আছে, বিজ্ঞানের শিক্ষক আছে, ইংরেজি শিক্ষক, অঙ্ক শিক্ষক, তাদেরকে চরিত্র শিক্ষা দিবে, নীতি নৈতিকতার শিক্ষা দিবে। কোনো শিক্ষক নাই, কমপক্ষে নামাজটুকুন শিক্ষা দিবে, নামাজের ইমামতি করবে ইমাম সাহেব। এমন কোনো বেতন নাই যে এটা ইমাম সাহেবের জন্য একটা ঘর আছে, একজন ইমাম নিয়োগ দেন, তিনি ইমামতিও করবেন, সূরা কেরাতও শিখাবেন, ওই ঘর নাই। আরো মজার খবর শুনেন, আলিয়া মাদ্রাসা আছে না, ওটা কি বেসরকারি না সরকারি? যে আলিয়া মাদ্রাসাগুলো একদম ফুল সরকারি, অল্প কয়েকটা, যেগুলো একদম ফুল সরকারি 10টাও হবে না সারা দেশে, আমি সঠিক তথ্য জানি না, খুব কম এটা জানি, যাই আছে আছে 10 হোক 50 হোক, কিন্তু সারা দেশের যে ইবতেদায়ী মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, সারা দেশের এত ধরনের শিক্ষকের ঘর আছে, তাদের বরাদ্দ আছে, ইমাম নামে কোনো পোস্ট নেই। ভাই মাদ্রাসায় পড়ে এই ছেলেগুলো তো নামাজ পড়বে, তো সরকারি ভেবে এই মাদ্রাসা ছেলেগুলোর জন্য একজন ইমাম লাগবে না? ইমাম নাই, কারণ এটা প্রতিষ্ঠা করে গেছে ইংরেজরা। আলিয়া মাদ্রাসা তৈরি করে গেছে কারা? ওই ধারা এখনো আছে। আমরা যেভাবে বসে থাকি আর যেভাবে কেবল ইসলাহি মজলিস করি, আর 3 দিনে 10 দিনে যাই, খানকা শরীফে যাই, শিক্ষা নিয়ে, দেশ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, নিজের সন্তান নিয়ে, পরিবার নিয়ে, যেভাবে আমরা বেখবর, এই কোন রকম কলমাটুকুন নিয়ে যদি যাইতে পারি যাব, এর পরবর্তী প্রজন্মের কি হবে জানা নেই। এই জন্য সন্তানকে দিন শিখায় যাওয়া এবং পাশাপাশি নিজে হক্কানি কোন আল্লাহওয়ালা, তার সঙ্গে যোগাযোগ, যাতায়াত, মহব্বত, ভালোবাসা গড়ওয়ালারা জানবে। আমাদের হুজুর, আমাকে হাজি সাহেব, আমাদের বস, তিনি ঢালকানগর যান, যাত্রাবাড়ি যান, উনি ওই মুফতি মনসুরুল্লাহ সাহেবের কাছে যান, উনি উমুক হজরতের কাছে যান, এইরকম একটা কথা জানবে। এবার বাচ্চাদের চলো আজকে মজলিস যাই, কেউ বুঝে না, যাতায়াত করে, চলো আজকে শায়েখের জন্য একটু 4টা কলা হাদিয়া নিয়ে যাই। আচ্ছা চলো আজকে আমাদের বাসায় একটু পায়েস পাকায় নিয়ে যাই। কলার হাদিয়া পায়েস ওই শায়েক মাশায়েকরা খাইতে খাইতে তারা ক্লান্ত, বুঝছেন? शेखुल हदीस जकरिया साहब बोलते हैं, जब दांत थे चने न थे, अब दांत नहीं है, चने बहुत आ रहे, चेले खा रहे। জোয়ান কালে অবসর ছিলাম, পেটও ভালো ছিল, ডায়াবেটিস ছিল না, কেউ কোনো বুটও হাদিয়া নিয়ে আসে নেই, চনা বুট। এখন হাদিয়ার ঢের, অসুস্থ, রোগ বালাই, খাইতে পারি না, চেলা চামচারা খায়। কত খাওয়া যায়, কত খাবে মানুষ? মাশায়েক তো মাশায়েক আমাদের বাসার থেকে বলতেছে, আমরা তো মাশায়েকদের জুতা ধুলার বরাবর না, তাদের খাদেমও না।
আমার বাসার থেকে মজা করে বলতেছে, আপনি যাত্রাবাড়ি একটা মিষ্টির দোকান দেন, ভ্যারাইটিস মিষ্টি স্টোর। কারণ এক নাম দিলে তো সব মিষ্টি এক দোকানের হবে না, নাম দেন ভ্যারাইটিস মিষ্টি স্টোর। যখন যেটা আসে, মিষ্টির প্যাকেট আসলেই বাচ্চা দিকে একটাও হাত দিবি না, মিষ্টি খায় রোগ হয়, সবটি ডায়াবেটিস হবে, মরবে। এই একান্ত কোনোটা ভালো হলে বাচ্চারা এক দুইটা খায়, কোনো রকম ভাগাও, এটি ঘর থেকে ভাগাও। কেন বলতে হলো একান্ত ব্যক্তিগত কথা? ওই যে বললাম 4টা কলা আর একটু পায়েস নিয়েন। ওই আলেমরা কলা আর পায়েস খাওয়ার জন্য বসে থাকে নাই, বরং আপনার সঙ্গে তার একটা হৃদ্যতা হবে, আপনার ঘরের সঙ্গে সম্পর্ক হবে, বাচ্চারাও দেখবে আমার বাবা হজরতকে অনেক মহব্বত করেন। তো কি হবে? হাকিমুল উম্মত থানবী বলেন, কি হবে বেটা? যেই দেশ দুনিয়ায় তোমার বাচ্চাদেরকে রেখে যাচ্ছ, কোনো স্কুল কলেজ ভার্সিটি দিয়ে আটকাইতে পারবে না, কোনো আল্লাহওয়ালার মোহব্বতের জালে রেখে যাও, ইনশাআল্লাহ বদ্দিন হবে না, নাস্তিক হবে না। তোমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই সম্পর্ক তার আরো গভীর হবে। আমার আব্বু আমাকে এখানে নিয়ে আসতেন, এন্তেকালের পরেই খবর দিবে, হজরত আমার বাবা আপনার মোহব্বতের মানুষ তো চলে গেছে, কবর এবার সুন্নত অনুযায়ী কবর হবে, সুন্নত অনুযায়ী জানাজা হবে, সব বেদাত থেকে মুক্ত হবে। এইবার ছেলে বলবো, আমার আব্বু আসতেন, আমিও আসবো, আমরা আসবো, আমরা আর কোনো দিকে যাব না। তাহলে সেই বেচারার 1000 দিন শিখে যে কাজটা হইতো, ওই এক আল্লাহওয়ালার কাছে যোগাযোগ, যাতায়াত, মহব্বত, ভালোবাসা, স্নেহ, মাথায় হাত মোছার বরকতে ওই ছেলেটার ঈমান নিয়ে জীবন বাঁচা, ঈমান নিয়ে মরার একটা গ্যারান্টির ব্যবস্থা হয়ে গেছে। আমি তো বলি নাই, নবীজি বলেন, আল জালিসু সালিহু খায়রুম মিনাল ওয়াহদাহ ওয়াল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু। আর হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ ওয়ালারা এমন, তাদের সঙ্গে যারা উঠা বসা করে, যোগাযোগ যাতায়াত রাখে, একটারও কপাল পড়ে না। তো বেঈমান হয়ে যে মারা যায়, সে কি কপালওয়ালা না কপাল পোড়া? বেঈমান হয়ে মারা যাওয়ার চেয়ে কপাল পোড়া আর আছে? আল্লাহ পাক বলছে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা যাতায়াত করে কপাল পোড়ে না। তো বুজুর্গানি দিন বলেন, হইছে কাম। কপাল পুড়বে না যেহেতু আল্লাহ বলছেন, বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে যাইতে পারবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলেন, কপাল যেহেতু পুড়বে না বলছে, তাহলে কপাল না পোড়া পার্টি 2 প্রকার। একদম মুত্তাকি, নেক জিন্দিগি, পরহেজগার, বরকতওয়ালা জীবন নিয়ে কবরে যাবে। অথবা আল্লাহ বলছে কপাল পড়বে না, কিন্তু এই লোক কোন আল্লাহওয়ালার কাছে যায় আসে, ভুল বিচ্যুতি রয়েও গেছি, একদম সোজা হয় নাই। আল্লাহ বলছেন কপাল পুড়বে না, কি হবে? হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে এমন একটা খাঁটি তওবা দিবেন, জীবনের সব গুনাহ থেকে তাকে পবিত্র বানায় কবরে নিয়ে যাবেন। কপাল পুড়লো না খুললো? ওই যে যোগাযোগ যাতায়াত। আজকে জিনজির এলাকায় গেলে, এ হাজি সাহেব একদম শরীর পর্দাওয়ালা, অমুক সুন্নতি লেবাসওয়ালা, অমুকের নাতি মাদ্রাসায়, অমুকে হাফেজ, কি ব্যাপার? হজরতওয়ালা করাচি আসতেন, আমরা যুবক ছিলাম, আমরা এক গ্রুপ যেতাম হজরতের কাছে, আমাদেরকে হজরত আদর করতেন, ভালোবাসতেন, নাম জানতেন। যেই কয়েকজন ছিল সবগুলো এখন সব দাড়িওয়ালা, দিনওয়ালা, লেবাসওয়ালা, ঘরের পর্দা, শরীর পর্দা, সহি আকিদা, হক্কানি আল্লাহওয়ালা যারা এখন আছেন, তাদের সঙ্গে যোগাযোগ। ওই যৌবনকালে, শিশুকালে এক আল্লাহওয়ালার কাছে বাবার সঙ্গে 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 যাইতেন, এভাবে সেভাবে যাইতেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যেভাবে হাল ছেড়ে দিয়ে, যেন আমরা দুনিয়ায় আসছি কিছু টাকা পয়সা কামানোর জন্য, আসছি রুটি রুজি করার জন্য, আসছি ভাত রুটি, চাল, মাছ, তরকারি, পোশাক আশাক, ঝগড়া ঝাঁটি, গল্প গুজব, রাজনীতি আর গীবত, বাস এই কয়েক ডিউটি দিয়ে আজকে দিনও শেষ, কালকেও শেষ, পরশু শেষ, আর হিংসা বিদ্বেষ নিয়ে। আর যদি মনে থাকতো, আয়ে থে কিস কাম কো ক্যা কর চলে, তোহমতে চন্দ अपने सर पर धर चले, वहां से पर्चा भी ना लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। আহারে আসলাম পৃথিবীতে, আল্লাহ তো আমার অনেক সুযোগ দিছেন, আমার চেয়ে কম বয়সী কত মানুষের ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তো আমার অনেক সুযোগ দিছেন, কিছুই তো করলাম না। আয় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমার জীবনটাকে আপনি পাক সাফ বানায় দেন না। আর দেরি করব না, কয়দিন আছে আল্লাহই ভালো জানেন, এই কয়েকটা দিন ভালো কাটাবো। প্রতিদিন রাতে তওবা করে আর বলে, আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করলাম কালকের দিনটা আমি আরো ভালো কাটাবো, আল্লাহ আজকে আমাকে মাফ করে দেন। গর মারা ইবার সত্তারি কুনি তওবা করদম
মানজেহারনা কারদানি। হযরত জালালউদ্দিন রুমি বলেন, হে আল্লাহ, আমার যদি এইবারের জন্য মাফ করে দেন, আমি আর গুনার কাজ করব না। আল্লাহ এইবারেই শেষবার। আল্লাহ বলেন, বান্দা যদি এরকম 1,000,000ও আমার কাছে বলে, আমি 1,000,000 মাফ করে দিব। বলছিল শেষ, এরবার আবার গুনাহ করছে, এইবারে আমার শেষ। আল্লাহ বলেন, আমি সেবারও মাফ করব। একটু পরে যদি আবার আর করবো না, এইটাই শেষ, আল্লাহ বলেন, আমি সেটাও মাফ করব। আমি রহমান, আমি রহিম, আমি আরহামুর রাহিমিন। বান্দা আসো আমার দিকে, আমি মাফ করব। এমন রহমান রহিম আরহামুর রাহিমিন মালিক আমাদেরকে নিজের জীবনের সমস্ত পাপাচার ক্ষমা করার জন্য কোরআন শরীফে আয়াত নাজিল করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলেন তো আমার সমস্ত পাপিষ্ঠ বান্দাগুলোকে, ভয়ঙ্কর পাপী ডুবে গেছে যারা, তাদেরকে বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমাদের আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। মাফ করতেই তিনি পছন্দ করেন। কোন রকম একটু লাইনে আসো। আল্লাহ আমাদেরকে দ্বীনের বোঝ দান করেন। তো জালালউদ্দিন রুমি বলতেছিলেন, জুমলা আলম জি সবব গুমরাহ শুদ, কম কাছে জবদালি হক আগাহ শুদ। আজকে মানুষের এই পথভ্রষ্টতা, এই গুমরাহির মূল কারণ যারা দ্বীনের গভীর জ্ঞান রাখেন, খাঁটি দ্বীনওয়ালা, এদের থেকে মানুষ বেখবর, সবই মনে করে বরাবর। অথচ সব হসপিটালকে বরাবর মনে করে না। মনে করে? সব আবাসিক হোটেলগুলোকে একমানের মনে করে? সবগুলো খাবার হোটেল একমানের মনে করে? ঢাকা চট্টগ্রামের সবগুলো গাড়ি এক? সবগুলো সব জায়গায় আছে যে ভাই এটা কোন দরজার, এটা কোন ক্লাসের, 3rd ক্লাস, 2nd ক্লাস, মিডিয়াম। যে যেখানে চেষ্টা করে একটু ভালো ডাক্তার, একটু ভালো হসপিটাল, একটু ভালো ঘর, একটু ভালো বাড়ি, একটু ভালো গাড়ি, সব জায়গায় সব কিছু হুঁশ আছে, বুঝ আছে। কিন্তু দিন শিখতে গিয়ে আমি যার কাছে দিন শিখতেছি, উনি এই দেশে এই সমাজে কেমন, এই দেশের এই সমাজে আলেম সমাজে তিনি কোন গ্রেডের? খুব গ্রেড ফেরেট নাই। এলেম কালাম খোঁজ নিয়ে জানা যাবে আলেমও না, কি এমনি জুব্বা টুব্বা গায়ে দিয়ে ঘুরে এলাকায় টিউশনি করে, ওই সব ফতোয়া ওনার থেকেই শিখে, মাসালা মাসাইল ওনার থেকেই শিখে। আর কেউ তো আছে এইটুকুনও করে না। টেলিভিশন, ডিশ, ফেসবুক, এর মধ্যে 24 ঘন্টা চলে। ঘুমাসলে ঘুমায়, জাগলে আবার এটা দিয়েই ঘুমায়, এটা দিয়েই জাগে, এক চলছে। আর নন স্টপ 2 জিনিস, একটা হলো টেলিভিশন আর একটা হলো গ্যাসের চুলা। 2 আগুন একত্রে জ্বালায় দিছে। এক গ্যাসের চুলা নন স্টপ, আরেক নন স্টপ হইলো কি টেলিভিশন। চলছে তো চলছে, ঘুমাই কি আর জাগ নাকি। আরেক নন স্টপ হইলো বেপর্দা, চলছে তো চলছে ঘরের মধ্যে। তো এই আমরা আল্লাহ পাক রহমান বলে আমাদেরকে খাওয়ান, না হলে আমরা তো আযাবের উপযুক্ত। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি যাচ্ছিলেন, কেউ বাড়ির উপর থেকে ওনার গায়ে ছাই ফেলছে। ওনার সঙ্গীরা খুব খেপছেন, হজরতের গায়ে ছাই। উনি বললেন, এই কিছু বললো না, এ তো পাথর খাওয়ার উপযুক্ত, আগুন পড়ার উপযুক্ত ছিলাম। আগুন পড়ে নাই, পাথর পড়ে নাই, ছাই ফেলছে, এ তো জুনায়েদের উপর অনেক বড় ইহসান। আগুন পড়লে ঠিক আছিল, পাথর পড়লে ঠিক আছিল, তার পরিবর্তে ছাই পড়ছে, শুকরিয়া না আদায় করবা মিয়া? তোমরা খেপছো? চিনো জুনায়েদ বাগদাদীকে, জুনায়েদ বাগদাদীর উপর আগুন পড়লে ঠিক হইতো, পাথর পড়লে ঠিক হইতো। তা আমরা যেই নাজ নেয়ামতে থাকি, যা খাই, যেই পড়ি, যে ইজ্জত নিয়ে পৃথিবীতে বাস করি, ঘরে বাস করি, সন্তান আমাদেরকে বাবা বাবা বলে, মা বলে, মানুষ আমাদেরকে সালাম দেয়, ইজ্জত করে, আমরা কি এইটুকুনের উপযুক্ত? জুতা ঝাড়ুর উপযুক্ত? এত নাজ নেয়ামত খাওয়ার পর এত বড় রহমান রহিমকে এভাবে ভুলে থাকা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমার রব্বে কারীম থেকে কে তোমাকে ধোঁকা দিয়ে নিয়ে গেল? এত বড় মহান আল্লাহ থেকে কে ছুটে নিয়ে গেল? রাজনীতি, এই পৃথিবীর কোনো সিয়াসত, কোনো নেতৃত্ব, কোনো ক্ষমতার লোভ, অর্থের লোভ, সবই তো ক্ষণস্থায়ী, সব ধ্বংসশীল। দেখো না, যারা এর পিছনে ছিল তারা আজকে কবরে। কোথায় তাদের দাপট,
কোথায় তাদের বিশাল বুকের পাটাতন, কোথায় তাদের দম্ভ অহংকার, কোথায় তাদের রাঙা চোখ, সব পোকামাকড়ের খাদ্য। আজকে কঙ্কাল ছাড়া তাদের কবরে কিছুই বাকি নাই, সে আওয়াজটুকুন নাই। সে তাদের পথে তুমি ধরলা, অথচ প্রতি রাকাতেই তুমি পড়ো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, যাদের উপর গজব পড়ছে, পথহারা যারা হয়েছে, আমি যেন সেই পথের প্রতীক না হই। আল্লাহ, আমি যেন সেই গ্রুপের সদস্য না হই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর আগেই বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ, আমি সিরাত মুস্তাকিম চাই, আপনার নবীর পথ চাই, নবীর নায়েব ওলামাদের পথ চাই। আল্লাহ, আমাদেরকে আলেমদের সাথে রাখেন। প্রতি রাকাতে বলো আলেমদের সাথে রাখেন, প্রতি রাকাতে বলো আল্লাহ জালিমদের সাথে রাখেন না। অথচ জীবন জালিমের সঙ্গে। সময় পাইলেই কি জুয়া খেলতে বসে যায়, সময় পাইলেই মোবাইল নিয়ে ব্যস্ত, সময় পাইলেই গল্প গুজব, সময় পাইলেই রাজনীতি, সময় পাইলে যার যত নষ্টামি। এই জন্য আমার ভাইয়েরা, কেউ ব্যবসা সারাক্ষণ করে না, চাকরিও সারাক্ষণ করে না। এর বাইরে আমাদের আরেকটা জগৎ আছে, সেটাকে আমরা কোনো দিনই কাজে সহি হক্কানি কোনো দাওয়াতে তবলিগি সাথীদের সঙ্গেই থাকি, মিলে থাকি। সকাল বিকাল সন্ধ্যায় একটা দিনের কাজের সঙ্গে মাশাআল্লাহ জুড়ে আছি, অথবা কোনো হক্কানি আলিম আল্লাহওয়ালার সঙ্গে জুড়ে থাকি, কোনো মাদ্রাসা মসজিদের সঙ্গে জুড়ে থাকি, কোনো নেক সালেহ মানুষের সঙ্গে জুড়ে থাকি। নবীজি বলেন আল জালিসুস সালেহ, শুনো, নেককার যদি কোনো সাথী পাও তার সঙ্গে থাকো। খায়রুম মিনাল ওয়াহদা, একা থাইকা যত বুজুর্গই হবা, ওই বুজুর্গ হওয়ার চেয়ে নেককার সাথী তোমার উত্তম সাথী। কারণ একা একা বুজুর্গকে শয়তান যে কোনো সময় গুনায় ডুবায় ফেলবে, আর নেককার সাথীর সঙ্গে থাকলে শয়তান ওই সাথীর কারণে গুনাহ করাইতে পারবে না, ওই সাথীর কারণে। এই জন্যই তো নবীজি বলছেন আল ওয়াহিদু শয়তান ওয়াল ইসনানু শয়তানানে, যে একা একা সফর করে আস্ত শয়তান। দুইজনে সফর করে দুইটা শয়তান, আর তিনজনে সফর করে এটা একটা জমাত হয়েছে। আর ইয়াদুল্লাহি আলাল জামাহ, তিনজন মিলে একটা গ্রুপ হয়েছে, একটা জমাত হয়েছে। আল্লাহর রহমত, একটারে পাহারা দিবে, একটা নামাজ না পড়লে আরেকটা ডাক দিবে, ইত্যাদি ইত্যাদি করবে। এখন আর মদের বোতলও যাইতে পারবে না, নষ্টামিও করতে পারবে না। একা একা যাইবা, শেষে জুস খাওয়াই দিবে। একা একা যাইবা, নষ্টামি করাই দিবে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন আল ওয়াহিদু শয়তান, একা যেটা সফর করে এটা কি শয়তান। তার মানে শয়তানের আক্রমণের শিকার হবে। সে তো আর শয়তান না, মানে তার উপরে শয়তান যে কোনো ভাবে। আল কাসিয়া ওয়ান নাহিয়া বলছেন, যারা ঠিক উম্মতের মধ্যে যারা একা একা থাকে, আলেমদের সঙ্গে নেককারদের সঙ্গে থাকে না, একা একা। নবী বলেন তুমি একা, নেকড়ে বাঘ যে বকরি হরিণের উপর হামলা করে, জামাত যেটা গ্রুপ বন্দি থাকে সেটার উপর, না একা একা আলাদা পাইলেই হামলা। এমনকি মানুষ পর্যন্ত খেয়ে ফেলে শিয়াল, যদি দেখে এই লোকটা একা, শিয়ালে ধরে খেয়ে ফেলে। কিন্তু যদি শিয়াল তাকায় দেখে বাবারে কয়েকজন লোক। আমরা রাত গভীরে ফজরের আগ দিয়ে কয়েকদিন আগে হজরতলার খানকা থেকে ডালকানগর থেকে বের হইলাম ৩টা সাড়ে ৩টার দিকে, গ্যান্ডারে হাই স্কুল মোড়। তো এখানে এসে আমরা কয়েকজন নিয়তি করছি যাত্রাবাড়ি হেঁটে যাব, হাঁটা হয় না, চলো একুচিলে হাঁটি। এখানে এসে দেখি এরা তিনজন কথা বলে, দুইজন বলতেছে এ হুজুরদের সঙ্গে যাই, হুজুরদের সঙ্গে যাই, চলো। এবার কোথায় যাবেন? যাত্রাবাড়ি দয়াগঞ্জ। হাঁটতেছি আর কথা বলতেছি, ভাই আপনারা আমাদের সঙ্গে কেন আসলেন? হুজুর ছিনতাইকারী আছে। ছিনতাইকারী দুইজন মিলেও ভয় পাইতেছে যে ভাই ছিনতাইকারী আছে, যদি ধরে। এখন যখন আমরাও কয়েকজন, এখন বলে এখন আর ইনশাল্লাহ কোনো ভয় নাই। হুজুরের কারণে না, সংখ্যার কারণে। সংখ্যার সব জায়গায় হুজুরগিরি না, হুজুরের কারণে না, যে এখন আমরা সংখ্যায় কয়েকজন হয়েছি, ইনশাল্লাহ ভয় নেই। তো তো এইটা যেরকম হয় যে কেউ আক্রমণ করতে দেখবে, একা না, জমাত আছে, তো চোর ছিনতাইকারী শয়তানও চিন্তা করে এখানে না। ঠিক আপনি যদি একা একা ঘরে তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, ভিন্ন থাকেন, আপনাকে নফস এবং শয়তান ধ্বংস করা 1-2 ব্যাপার। 1-2 মাথা খারাপ করে ফেলবে, আবোল তাবোল বলে ফেলবে, মুখ দিয়ে এমন কথা বলবেন, ঘরে বসে বেঈমান হয়ে গেছেন, বেঈমান হওয়ার সাথে সাথে বউ তালাক হয়ে গেছে, এরপরের থেকে জিনা ব্যভিচার স্টার্ট হয়ে গেছে, বাচ্চা হইলে আরামজাদা হয়েছে, জানেনই না আপনি, খবরে নেই। এমন কোন শব্দ, এমন কোন মন্তব্য করে বসছেন যে ঈমান ফিনিশ হয়ে গেছে।
এই জন্য আলেম ওলামাদের সঙ্গে জুড়ে থাকার কোনো জুড়ি নাই। আর আলেম মানে কি জানতেন আলেম না আল্লাহওয়ালা আলেম? আমার ভাইয়ের আর ভুল না করি, আর দেরি না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।